জন্মান্তর প্রসঙ্গে ঠাকুর খুব সুন্দর একটি গল্পের অবতারণা করছেন। তিনি বলছেন, একজন সব সাধনা করছিল, গভীর বনে সে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে এসে বাঘে নিয়ে গেল। আরেকজন বাঘের ভয়েই কাছেই একটা গাছের ওপর উঠেছিল। সে সব আর পুজোর অন্যান্য সমস্ত উপকরণ তৈরি দেখে নিচে নেমে এলো। তারপর আচমন করে সবের ওপর বসে গেল। একটু কিছুক্ষণ জপ করতে করতেই মা তাকে দেখা দিলেন। বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বলল, মা, একটা কথা তোমায় জিজ্ঞাসা করি। তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। যে লোকটা এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না। আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার ওপর তোমার এত কৃপা হলো। ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্মান্তরের সাধনের কথা স্মরণ নেই। তুমি জন্ম জন্মান্তর আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলেই তোমার এই জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো, কি বর চাও? অর্থাৎ এই যে সাধন ভজন জন্ম থেকে জন্মান্তরে, এই কর্মের পুঁটলি নিয়েই কিন্তু আমরা এক জন্ম থেকে অন্য জন্মে যাই। তাই আমরা বুঝি বা না বুঝি, সেই জন্ম জন্মান্তরের কর্মফল এবং সাধন ফল অনুযায়ী কিন্তু আমাদের জীবন এবং প্রাপ্তি নির্ধারিত হয়।